পুরোহিত ভাতা পেনশন প্রকল্পে যে সমস্ত পুরোহিতরা রাজ্য সরকারের তরফ থেকে প্রতি মাসে মাসে 2000 টাকা করে পেয়ে থাকেন, তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে। পুরোহিত ভাতা প্রকল্পে যে সমস্ত পুরোহিতদের নাম নথিভুক্ত রয়েছে, এপ্রিল মাসের পুরোহিত ভাতা প্রকল্পের 2000 টাকা ইতিমধ্যে কিন্তু তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণস্বরূপ দেখে নেওয়ার চেষ্টা করব ব্যাংকের অ্যাকাউন্ট এবং ওয়েবসাইটের স্ট্যাটাসের সাহায্যে যে পুরোহিত ভাতা প্রকল্পের পুরোহিতদের পেনশনের 2000 টাকা কিন্তু এপ্রিল মাসের পেনশনের 2000 টাকা কিন্তু ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে যে ঢুকতে শুরু করে দিয়েছে, সেই বিষয়টা কিন্তু আমরা ব্যাংকের স্টেটমেন্ট, SMS এবং ওয়েবসাইটের স্ট্যাটাসের সাহায্যে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। আপনি যদি একজন পুরোহিত হয়ে থাকেন এবং আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে পুরোহিত ভাতা প্রকল্পে প্রতি মাসে মাসে 2000 টাকা করে পেয়ে থাকেন, সেক্ষেত্রে এপ্রিল মাসের টাকা কিন্তু যারা পুরোহিত ভাতা প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তারা কিন্তু টাকা পেতে শুরু করেছে, ইতিমধ্যে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করে দিয়েছে। আপনি যদি একজন পুরোহিত ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত থাকে এবং টাকা পেয়ে থাকেন প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে, সেক্ষেত্রে এপ্রিল মাসের টাকা আপনার ব্যাংকের অ্যাকাউন্টে যে ঢুকতে শুরু করে দিয়েছে সেটা যদি আপনি নিজেই দেখতে চান, সেক্ষেত্রে জয় বাংলা পোর্টালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে joybangla.wbb.gov.in, লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই লিঙ্কে ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পরে আপনি দেখবেন নিচের দিকে একটা অপশন পেয়ে যাবেন ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। এই ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এইভাবে 3টে অপশন খুলে যাবে। প্রথমে স্কিম রয়েছে, সমস্ত রকম সামাজিক সুরক্ষা যোজনামূলক যে স্কিমগুলো রয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত কিছু এখানে কিন্তু এনলিস্ট থাকবে। এখান থেকে আপনি নিচের দিকে যাবেন, দেখবেন স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিত রয়েছে। এই জায়গাটাতে আপনি দেখতে পাবেন এই স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিতের উপরে ক্লিক করবেন। করার পরে এখানে সার্চ ইউজিং করবেন এবং এখান থেকে আপনার যে বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার যে কোনো একটা বসিয়ে আপনি এপ্রিল মাসের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। আমরা মোবাইল নাম্বার বসাবো, বসিয়ে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা যেটা যুক্ত রয়েছে স্টেট ওয়েলফেয়ার স্কিম ফর পুরোহিতদের যে প্রকল্প, এই প্রকল্পের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত করেছেন আপনি সেই মোবাইল নাম্বারটা বসাবেন এবং এখানে যে ক্যাপচাটা রয়েছে এই ক্যাপচাটা দেখে দেখে বসাবেন। বসিয়ে কিন্তু সার্চ অপশানের উপরে ক্লিক করবেন। মোবাইল নম্বর এবং ক্যাপচা বসিয়ে যখনই আপনি ক্লিক করবেন সার্চ অপশানের উপরে, দেখবেন সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন ওই পুরোহিতের স্ক্রিনের উপরে। প্রথমে বেনিফিশিয়ারি আইডি পাবেন, এরপরে অ্যাপ্লিক্যান্ট নেম অর্থাৎ ওই পুরোহিতের নাম পাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন এবং যে ব্যাংকে পেনশনের টাকাটা পাচ্ছে সেই ব্যাংকের তথ্যগুলো পেয়ে যাবেন। এবারে এখানে দেখবেন কারেন্ট যে স্ট্যাটাসটা এখানে অ্যাপ্রুভ লেখা থাকবে, এরপরে পেমেন্টের স্ট্যাটাসটা যেটা রয়েছে দেখুন এইভাবে একটা ভিউ অপশান আপনি পেয়ে যাবেন। তো এই ভিউ অপশানের উপরে আপনাকে কিন্তু একবার ক্লিক করে নিতে হবে। ভিউ অপশানের উপর আপনি যখনই ক্লিক করবেন দেখবেন বেনিফিশিয়ারি আইডি, ফাইন্যান্সিয়াল ইয়ার, মান্থ, ব্যাংকের IFSC কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এবং পেমেন্ট স্ট্যাটাসটা আপনি চেক করে নিতে পারবেন। এখান থেকে দেখবেন মান্থ যেটা রয়েছে এপ্রিল থাকবে, ফাইন্যান্সিয়াল ইয়ার দেখতে পাচ্ছেন 2026-27 এবং এখানে পেমেন্টের স্ট্যাটাসটা দেখুন আন্ডার প্রসেস, অর্থাৎ 2026-27 ফাইন্যান্সিয়াল ইয়ারের এপ্রিল মাসের যে পুরোহিত ভাতাটা এই উপভোক্তা যারা পেয়ে থাকেন সেক্ষেত্রে তার এপ্রিল মাসের টাকাটা কিন্তু ট্রেজারি থেকে ছেড়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে। আগামী 3 থেকে 4 দিনের ভেতরে এই উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে এপ্রিল মাসের পুরোহিত ভাতা প্রকল্পের টাকাটা ঢুকে যাবে। আপনি যদি একজন পুরোহিত ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত থাকে এবং প্রতি মাসে মাসে রাজ্য সরকার তরফ থেকে 2000 টাকা করে পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এভাবে জয় বাংলা পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করে দেখবেন। যদি পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে চিন্তার কোনো কারণ নেই, আপনি কিন্তু টাকাটা 3 থেকে 4 দিনের ভিতরে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবং আপনি যদি পুরোহিত ভাতা প্রকল্পে আপনার নাম নথিভুক্ত থাকে এবং সেক্ষেত্রে আপনি পেনশন হিসেবে 2000 টাকা করে পেয়ে থাকেন প্রতি মাসে মাসে রাজ্য সরকারের তরফ থেকে, এবং আপনি যদি ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার স্ট্যাটাসটা এইভাবে আন্ডার প্রসেস চলে এসেছে কিনা এবং কোথা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।